ম্যাডাম, সকাল সকাল আমার চেহারা দেখবেন না? আজ কোনো ভালো কাজ করবেন নাকি? ম্যাডাম, ওহো ম্যাডাম, আজ তো ফাইনাল হিয়ারিং, তাই না? ম্যাডাম, সব ভালো যার শেষ ভালো। আমরা কে সেটা না ভেবে ওই অসুস্থ লোকটির চিকিৎসা জেলখানায় না জেলখানার বাইরে নাকি দেশের বাইরে হবে, তার জন্য আপনাকে জজের সামনে আকুল হয়ে হাত জোর করে প্লিড করতে হবে, এই তো? ডি ম্যানার বলে সাক্ষ্য আইনে একটা কথা আছে। এই ডি ম্যানার মানে আসামিদের আচরণ আমলে নেয়া বা না নেয়া। অবশ্য আপনাদের আচরণও নিশ্চয়ই জজদের মনে প্রভাব ফেলে, তা না হলে ঘন্টার পর ঘন্টা লেকচার দেন কিভাবে, তাই না? মিলর্ড, আসামি আমার মক্কেলের এত বড় মুরগি ধরে খেয়ে ফেলেছে। অবজেকশন ইওর অনার, মুরগি কখনো এত বড় হয় নাকি? মিলর্ড, আমার প্রতিপক্ষের বন্ধু মূর্খ, কারণ আমি একটি হাতের নিচে আরেকটি হাত রাখিনি। তাই আমার বন্ধুর জানা উচিত ছিল মুরগি দেখাতে দুটো হাত লাগে, একটি হাতে কখনো মুরগি দেখানো যায় না। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ ইওর অনার। ম্যাডাম, আমি ঠাট্টা করছি না, আমি বলতে চাইছি আপনি যেন তিলকে তাল করতে পারেন। মুরগি চোরের উকিল যেমন বলতে চাইবে মুরগি এত বড় হয় নাকি, তেমনি আপনার প্রতিপক্ষের উকিলও বলতে চাইবে লোকটির চিকিৎসা জেলখানার বাইরে বা দেশের বাইরে করার কোনো প্রয়োজন নেই, তা জেলখানাতেই সম্ভব। ঠিক তখন আপনি আপনার বাম হাত মানে এই মোক্ষম হাতটির ব্যবহার করতে ভুলবেন না। এর মানে জানেন তো? এর মানে হচ্ছে ডিলিংস অফ দ্য লেফট হ্যান্ড অর রুলস অফ দ্য লেফট হ্যান্ড। তুমি তুমি তো ভালোই ওকালতি পারো। অবশ্য উকিল হলে এখন উল্লুক কে হতো। তুমি এখানে থাকো? থাকছি। স্মৃতি ম্যাডাম কোথায়? ঘুমাচ্ছে। আমাদের মামলা? তোমরা উকিল বদলাও। আজই ফাইনাল। তাহলে একটা কাজ করো, তুমি গিয়ে করো, তুমি তো ভালোই পারো। স্মৃতি ম্যাডাম, স্মৃতি। সে তোমাদের যন্ত্রণায় বাসা ছেড়ে হোটেলে গিয়ে উঠেছে। তাকে যন্ত্রণা করে কোন শালা? সে তো রকির গার্লফ্রেন্ড। দেখো না, আমিও ম্যামও করি, মানে ম্যাডাম 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 ম্যাডাম। তোমার কোনো আশায় পূর্ণ হবে না শয়তান। রকি যা চায় তুমি তা কোনোদিনও হতে পারবে না। পারবো। তোমার বন্ধু যেমন বিপ্লব করতে চেয়েছিল তেমন, তোমার বন্ধু যেমন সমাজ বদলাতে চেয়েছিল তেমন, আমাকে ভালোবেসেছিল, বিয়ে করেছিল তেমন। চুপ! ওই একটা উদাহরণ ছাড়া আর তোমার কোনো উদাহরণ জানা নেই? জানি। বলো। চলো কাজল, গায়ে ফিরে একসাথে কাজ করি। তোমরা পাশে থাকলে আমাদের অনেক আনন্দ হয়। আমরা পাশে থাকলে তোমরা যেমন আনন্দ পাও। কাজল, আমরা সবাই সবার পাশে দাঁড়ালে কেউ আর গরিব থাকবে না। তোমরা পাশে না দাঁড়ালেও আমরা পারবো, কিন্তু একটু সময় লাগবে। তবে কাজল, রকির মতো গডফাদার হও আর ওর বড় ভাইয়ের মতো ইয়েস মিনিস্টার হও না কেন, তোমাদের দিন শেষ। মনে রেখো, এখন 10 জনের মধ্যে 5 জন খায়। কিছুদিন পর যখন 10 জনই পেট ভরে খাবে, তখন ওরা তোমাদের ধরে ধরে ঘাড় মটকে দেবে। হ্যালো। আজ হিয়ারিং হবে না। হবে। আপনার গার্লফ্রেন্ড, সরি ম্যাডাম তো মিসিং। কিছু বলার থাকলে সামনে এসে বলো। আমি শুনতে চাই। এসো।
ওকে ফোন করে বলেন ও যেন না আসে। যদি আসে? এটা ব্যবহার করব। ওরা তোমাকে সার্চ করে না? কেন করে না? কেন ব্যাগ নিয়ে ঢুকতে দেয়? আমার সিকিউরিটি ঠিক নেই। ওকে ফোন করে বলুন ও যেন না আসে। ওটা দাও। আমার জিনিস দিয়ে আমাকে মারাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? বাই ওয়ান শুট ওয়ান, 1 by 1। তুমি খুব সুন্দর হয়ে গেছো। যা করলে সুন্দর হয় তাই করছো না? 2 তুমি নাকি আমার, তাহলে উপায় কিভাবে? 3 তুমি অনেক বেশি ওয়ার্মও বটে। গুলি করলাম। করনি বলে এখনো বেঁচে আছো। কেন? তোমার পিছনে দেখো। শোনো, আমার কাছে যারা আসবে খুব ভালো মতো সার্চ করতে বলো। ন্যাংটা করতে বলবো। আপনি গিয়ে কাজলকে বলুন ঐশী নামের একজনকে যত দ্রুত পারে এখান থেকে যেন বিদায় করে। ওকে বিদায় করতে হবে কেন? ও 5 টিন কেরোসিন নিয়ে এখানে কি পোড়াতে এসেছে সেটা সেই জানে। সেটা যদি কাজলের বাড়ি না হয়ে আপনার স্কুল হয় তাহলে আমি দুঃখ পাবো। ও আমার স্কুল পড়াতে এসেছে? আমার ধারণা ভুলও হতে পারে। আমার স্কুলের কি দোষ? কাজল হয়তো ভালো লাগা ব্যক্ত করেছিল, তাই সে কাজলকে দুঃখ দিতে চায়। আপনি যখন সব জানেন আপনি ওকে নিয়ে যাচ্ছেন না কেন? সেক্রেটারি আপনার ক্ষমতার কাছে মাথা নত করে, ওইটুকু মেয়ে কোন ছাড়? আমাকে যেতেই হবে। হ্যাঁ। তাহলে ও আপনাকে যা দিয়েছে আপনি তা গ্রহণ করতে পারবেন না। কি দিয়েছে ও? তোমার স্কুলের টাকা। সেটা ও কোত্থেকে দেবে? ওর সাহায্য না করলে আপনি তা পেলেন কিভাবে? তোমার হত্তমের রাজাকে জিজ্ঞেস করো, ইস্কা বনের টেক্কা। ও সেটা ওর মাসলম্যানকে দিয়ে করিয়েছে। যেখানে যা সই করার কথা সেখানে সই না করলে ঘিলু, আইদার হিজ সিগনেচার অর হিজ ব্রেন। কিন্তু ওটা হরতনের রাজাকে কে করতে বলেছে? যাও ওই কাগজটা এনে ছিঁড়ে ফেলো। ওই টাকা তোমার দরকার নেই। আমার স্কুল চলবে কি দিয়ে? ওর প্রেম দিয়ে। চলো। না, ওকে আরো প্রাণ ভরে অপমান করতে দিন। আর আপনি জুতা মেরে গরুদানের মজাটাও নিয়ে যান।
প্রেমের বদলে ঘিলু। হাত পাতো, নিয়ে যাও। কতবার বললাম এখানে আনলে কেন আমাকে? রকির সাথে আমার কথা আছে, হি ইজ ওয়েটিং। রকির চেয়েও তোমার সাথে আমার জরুরি কথা আছে। এগুলো মনে হয় চিনি। হ্যাঁ, ঐশীর শরীরে রোজই গন্ধ পাও, ওয়াইল্ড, ইনভাইটিং। এগুলো তুমি আমাকে দিয়েছি। আর তুমি দিয়েছো ঐশীকে। আমার কিছু দিতে হয় না। ওসব এমনি এমনি পেয়ে যায়। সত্যি ওর কপাল। এসব কথা বলার জন্য আমাকে এখানে এনেছো? তোমার রায় কখন? বড় ভাইয়ের কেস। হ্যাঁ, রকিকে বললাম সিটি আর হিয়ারিং করবে না, বা রকি হয়তো সিথির বদলে অন্য কাউকে। এটাই জানার দরকার ছিল। আমারও জানার দরকার। আমি অমানুষ হলে তোমার কেন লাভ আর ঐশীর কেন ক্ষতি? তার মানে কি আমি তোমার ভোগ আর ঐশীর দুর্ভোগ, মানে নাগালের বাইরে? আমি আর তুমি রকিকে ছুটি দেব। তারপর তুমি ওর না, আমার ইয়েস মিনিস্টার হবে। তোমার জন্যে কি ফতোয়া দিতে হবে? তখন বলবো। রকি কবে ছুটিতে যাচ্ছে? বাঁকা হাসির মানে কি? কি হাসি মানে আনন্দ, আবার হাসি মানে অবজ্ঞা, অবহেলা, ঘৃণা, অনেক কিছু। হাসির আরেকটা মানে আছে। কি? হাসি কখনো কখনো নির্মম বটে, নিষ্ঠুর। তুমি কি করতে যাচ্ছ? আপনি কি আমার ব্যাপারটা দেখছেন? লোন? হ্যাঁ। তুমি আমার ব্যাপারটা দেখছো? কি চান? সিথি। সিথি যেন আপনার মামলাটা ছেড়ে না দেয়? না,
তাহলে আমি ওকে চাই। আপনি সিথিকে চান? কিভাবে চান? বাবলা তোমার সাথে যা যা করেছিল, আপনি আমি ওকে ভালোবাসতে চাই, ওকে নষ্ট করতে চাই। আঘাত, অপমান, আদর, সব সব। আমি আসি। যদি 24 ঘন্টার মধ্যে সিথি আপনার বিছানায় না যায় তাহলে তোমাকে তার বলি হতে হবে। আমার অপরাধ? তুমি শুধু ওকে না, কাজলকে ব্রেক করার চেষ্টা করছো। আমি কি বলেছি, কি করেছি? 10 জনের মধ্যে 10 জনে পেট পুড়ে খাবে, তাহলে আমরা যাব কোথায়? এই পৃথিবীতে মানুষের প্রথম দিন থেকে আজ পর্যন্ত 4 জনের মধ্যে 3 জনেই অভুক্ত ছিল। ওকে, ঠিক আছে, ঠিক আছে, পৃথিবীর বয়স বেড়েছে, আরও একজন না হয় বেশি খাক, কোনো অসুবিধে নেই। কিন্তু 4 জনই খাবে, তাহলে আমরা কোথায় যাব? বুঝতে পারলাম না। আমাদের ব্যবসা, মোল্লাদের ধর্ম, ওদের রাজনীতি, মার্ক্সের দাস ক্যাপিটাল, মালিক শ্রমিক সংঘাত, ডায়ালেকটিক বৈষম্য, সর্বহারা, ওয়েলফেয়ার স্টেট, রবীন্দ্রনাথ, শুধু বিঘে দুই, ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে, সব শেষ। আমরা সবাই খাবো না? তাহলে আমি যে ধারণা করেছি তাই সত্যি। কি? তুমি ওদের সিরিয়াস করছো? হ্যাঁ, করছি। তাহলে আমি তোমাকে ভালোবাসা ভালোবাসা এটা কি লিখেছি শুনবে? বলো। ইমেল, hotmail.com। ও, হট কি বলো তো? আন্ডা। নিভা, আমি রকিকে কেন ভয় পাই জানো? আমি হট বলে? আমি আমি আচ্ছা, আমি ঠান্ডা বলে। আমি কিন্তু হট অ্যান্ড কোল্ড বোথ। তুমি যখন গরম হও তখন আসো, না যখন ঠান্ডা। মানে? তুমি তো আমাকে চাও, মানে আমাকে যেভাবে পেতে চাও সেভাবে তোমাকে সেরা হতে হবে। তুমি হট কোল যেটাই হও না কেন সেটা ধরতে হবে। আই নিড এ কিক। রকিকে ভয় পেলে চলবে না, কাজলকেও না। কাজল? হ্যাঁ, কাজল। ওকে ভয় পাওয়া শেখো, রকির চেয়েও বেশি। কেন? আমাকে তুমি রকির জন্য পাওনি তা না, তুমি কাজলের জন্য পাওনি। কাজল অনেক সাংঘাতিক,
ওকে ঘাটাতে যেও না। হি ইজ টু হট টু হ্যান্ডেল। আমি তোমাকে সিথির কাছে যেতে বলেছিলাম। মাই অর্ডার ওয়াজ ভেরি ক্লিয়ার। কি আলাপ হলো ওর সাথে? ম্যাডাম ফাইনাল হিয়ারিংয়ে যাচ্ছেন না, আর আমরা বাদী হয়ে যদি হাজিরা দিতে না যাই। আমি ওসব জানি। তাহলে নিভার সাথে তোমার কি আলোচনা হলো? নিভা? হ্যাঁ, নিভা। আমি বুঝতে পারিনি। ও কি বললো সেটা বুঝতে পারো নি? জি। ও তোমাকে সিরিয়াস করতে চায়নি তো? না। তাহলে সে কি বলল যা তুমি বোঝনি? নাকি আমাকে বলা যায় না? বলা যাবে না কেন? তাহলে বলছো না কেন? নাকি নিভার ব্যাপারে এমন কোনো তথ্য আপনার কাছে আছে যার সাথে আমাকে যুক্ত করতে চাইছেন? কাজল, উই আর অ্যাট ওয়ার। বড় ভাই যে মুহূর্তে জেলখানা থেকে সাবরিনার হাসপাতালে ট্রান্সফার হবে, ঠিক সেই মুহূর্তে
সাবরিনা দেশে নেই। মামলার শেষ পর্যায়ে সিথি নিজেকে সরিয়ে নিল। এসব কিসের আলামত? কে কলকাঠি নাড়ছে? আপনি কি আমাকে সন্দেহ করেন? আমি কাউকে বিশ্বাস করি না বলে এতদিন বেঁচে আছি। বড় ভাই দেশের বাইরে গেলে তো ফায়দা আমার, আমি হব ক্ষমতাধর। আপনাকে ব্যর্থ করব কেন? তাহলে কে? আমি জানি না, তবে আমার ধারণা এগুলো দুর্ঘটনা, দৈবাত। ঐশী হাসপাতালে গিয়ে আজাদকে লাঠি দেয় আমার এখানে আঘাত করতে। আজ পিস্তল বের করলো। এই সবই কি আকস্মিক দৈবাত? আপনাকে লাঠিপেটা করা বা ঐশীর মতো আনারিকে দিয়ে গুলি করানোর মতো বোকামি আমি করব না বলেই আপনি আমাকে বড় ভাইয়ের চেয়ারে বসাতে চান। নিভা? কি? নিভা কেন একবার তোমাকে একবার শওকতকে ডাকে? বললাম তো আমি ওর কথা বুঝতে পারছি না। ও কি চায় না তুমি তাই হও আমি যা চাই? হ্যাঁ। তাহলে ওর তুমি কি বুঝতে পারো না? ওর বাঘা হাসির অর্থ মানে? মেয়েদের বাঘা হাসির অর্থ রবীন্দ্রনাথও বোঝেননি, আর আমি তো কোন ছাড়। কাজল, ও কি প্যালেস পলিটিক্স? হ্যাঁ। আমি তাও বলতে পারবো না। শোনো কাজল, আমি যা করতে চাই, মানে বড় ভাইয়ের চেয়ারে তুমি, শওকত আমাদের দলে, কবিরা নিখোঁজ বা নিহত, তাহলে তাহলে কাজল তুমি মনোপলি বোঝো? বাজারে শুধু আমরাই থাকবো, সব মুনাফা আমাদের। মিলিয়ন না, বিলিয়নের হিসাব মনে রেখো। কাম টু দ্য পয়েন্ট। তুমি আমাকে সাহায্য করো। আমি সাহায্য করলে আপনি বিশ্বাস করবেন? করব। যান, সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে হালকা করলে। এখানে মারতে বলেছে? না, তাহলে যাচ্ছ না কেন? আমি তোমার কোনো কথাই রাখতে পারিনি। সে তো দেখতেই পাচ্ছি। আমাকে ক্ষমা করো। করলাম, যাও। শোনো, রকিকে তখন গুলি করতে গেলে তুমি আমাকে মেরে ফেলতে? হ্যাঁ। তুমি পারতে? হ্যাঁ। এজন্যই তুমি উঠে দাঁড়াতে পেরেছো, মিস্টার টার্মিনেটর। হ্যাঁ। আস্তা লা ভিস্তা। যাই। গেট আউট। তুমি রকিকে পিস্তল ধরেছিলে? হ্যাঁ।